আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। আজকে আমরা কাজের আমাদের ৩১২ নম্বর পেজে যে কাজ ছিল সেই কাজের খ নম্বরের সমাধানটা আমরা দেখব। তো এখানে প্রশ্নটা হচ্ছে একটি ছক্কা এবং দুইটি মুদ্রা নিক্ষেপ করা হলে এর প্রবাবিলিটি ট্রি যেটা আছে শুধু ট্রিটা এখানে দেখাতে হবে, অন্য কোনো ম্যাথটা না। তো এখানে খেয়াল রাখো যে যেহেতু শুধুমাত্র একটা প্রবাবিলিটি ট্রি, এর ওপরেই টোটাল কোশ্চেনটা, তার মানে এইটার ড্রয়িংটা যত সুন্দর হবে, পরিপাটি হবে, তার উপরই মার্কস ডিপেন্ড করবে। তো আমরা এর সমাধানটা দেখি। এখানে সমাধানটা দেখো যে একটি ছক্কা এবং দুইটা মুদ্রা, একটি ছক্কা এবং দুইটা মুদ্রা নিক্ষেপে 3 ধাপে আমাদের এই ধরনের রেজাল্ট ঘটবে। প্রথম ধাপে আমাদের ছক্কার জন্য 6 ধরনের ঘটনা ঘটবে, 1 2 3 4 5 6। এরপরে প্রত্যেকটা বিন্দু থেকে আমি যখন আবার কোনো পয়সাকে, কোনো মুদ্রাকে টচ করব, সেক্ষেত্রে হেড টেইল হবে, হেড টেইল হবে, 6টা বিন্দুতেই হবে। তাহলে প্রথমে 6টা বিন্দু থেকে আমি যখন মুদ্রা আবার এখানে নিক্ষেপ করব, 2 ধরনের ঘটনাগুলো ঘটবে, টোটাল আবার 6 দুগুণে 12টা ঘটনা ঘটবে। এই 12টা ঘটনা ঘটার পরে নতুন করে আবার যদি আমি মুদ্রা নিক্ষেপ করি, মুদ্রার জন্য আবার দ্বিগুণ করে আমাদের রেজাল্ট হবে, নতুন করে আবার হেড টেল, সেক্ষেত্রে 12 দুগুণে 24টা টোটাল রেজাল্ট হবে। তো আমাদের এখানে যে সমাধানটা করা আছে সেই সমাধানটা আমরা এখন দেখি। যে সমাধানটা এখানে আছে, এক্ষেত্রে ফলাফলটা দেখি আমাদের। যে প্রথমবার যখন আমরা ছক্কা নিক্ষেপ করলাম সেক্ষেত্রে আমাদের রেজাল্ট বেড়ে ছক্কার পিঠ। ছক্কাতে যখন আমরা নিক্ষেপ করছি সেক্ষেত্রে ছক্কার পিঠ হচ্ছে আমাদের 1 2 3 4 5 6, এই 6 ধরনের ঘটনা ঘটবে। এবার সেকেন্ড টাইম চিন্তা করি। সেকেন্ড টাইমে আমার প্রত্যেকটা বিন্দু থেকে একটা করে আবার মুদ্রা যদি নিক্ষেপ করি, যদি 1 থেকে আমি কোনো মুদ্রা নিক্ষেপ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের মুদ্রার প্রথমবার হয় হেড হবে, না হলে টেইল হবে। একটা ফলাফল আসলো। অনুরূপভাবে আমাদের যে বাকি 5টা বিন্দু আছে, এই বাকি 5টা থেকেও নতুন করে আমাদের হেড টেল করে আরও আমাদের দুইটা করে আসবে। 2 থেকেও হেড টেল, 3 থেকেও হেড টেল, 4 থেকেও হেড টেল, এরকম আসলো। তাহলে আমরা একবার ছক্কা নিক্ষেপ করলাম আর একবার মুদ্রা নিক্ষেপ করলাম। থার্ড স্টেজে এসে আমাদের আবারও মুদ্রা নিক্ষেপ করতে হবে। তো মুদ্রা যদি নিক্ষেপ করি, প্রথম মুদ্রার পিঠ থেকে, মানে আমার ছক্কায় 1 সাথে যে হেডটা ছিল, সেক্ষেত্রে যদি আমরা আবার নতুন করে একটা মুদ্রা নিক্ষেপ করি, সেক্ষেত্রে আবার নতুন করে হেড আর টেইল আসবে, কারণ মুদ্রায় হেড আর টেইলই আসে। একইভাবে তাহলে এখানে বাকি যে 11 আমাদের পয়েন্ট আছে, বাকি 11টা বিন্দু, সেখান থেকেও আমরা যদি মুদ্রা নিক্ষেপ করি, তো নতুন করে আমাদের হেড টেল করে এরকম টোটাল 24টা আমাদের ফলাফল আসবে। তো এখানে তো আমরা আমাদের মতো করে ড্রয়িং করছি। তুমি এভাবে করতে পারো, এটা হরিজন্টাল, ভার্টিক্যাল, যে কোনো দিক থেকে তুমি ড্রয়িং করতে পারো। তো আমাদের এইটা তো আমাদের করা আছে। তো যদি আমরা হাতে করতে নেই, তোমাদের আগের বার বলা ছিল যে অনেক সময় যেটা হয়, এইটা যদি আমরা ম্যানুয়ালি লেফট থেকে রাইটে যাওয়ার ট্রাই করি, তো একটু পরেই একটার মধ্যে আরেকটা ঢুকে যায়, রেশিওটা ঠিক থাকে না, সেক্ষেত্রে চিত্রটা বাজে হয়ে যায়। চিত্র বাজে হওয়ার সম্ভাবনা, যেমন এই ম্যাথটাতে শুধুমাত্র চিত্রের ওপরেই তোমাকে মার্কস দিবে, চিত্রটাই ড্র করতে বলছে, আর কিছু না। বাজে হলে তাহলে এখানে মার্কসটা কাটা গেল। আর অন্য ক্ষেত্রে, অন্য ম্যাথের বেলায় চিত্র তোমার যদি ঠিক না হয়, তাহলে ওইখান থেকে নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা এবার একটু দেখি যে যদি আমরা হাতে যদি ড্র করতাম তাহলে কিভাবে ড্র করতাম। তো হাতে ড্র করার বেলা দেখো, প্রথমে তুমি কাউন্ট করো যে ছক্কায় আমাদের প্রথমবার নিক্ষেপে 6টা বিন্দু হবে। তারপরে মুদ্রায় যদি নিক্ষেপ করি, মুদ্রায় 2টা করে রেজাল্ট দেয়, তাহলে 6 দুগুণে 12। এবার মুদ্রাটাকে যদি আরেকবার আমি নিক্ষেপ করি, তাহলে আরও দ্বিগুণ হয়ে গেল, তাহলে 12 দুগুণে 24, টোটাল 24টা ফলাফল হবে। তো যে ক্ষেত্রে আমি যদি আবারও পিসিতে যাই, তো আমরা সাধারণত কিভাবে অভ্যস্ত হই, আমি যে কোনো একটা দেখতে পাই যে এইখান থেকে আমি ধীরে ধীরে রাইটের দিকে গেছি, লেফট থেকে রাইটের দিকে গেছি। কিন্তু সেক্ষেত্রে আমাদের লেফট থেকে রাইটে গেলে এগুলো হিজিবিজি হওয়ার চান্সটা বেশি থাকে। তো আমরা যাই, যদি এরকম করে আঁকি, এটা তোমার ব্যক্তিগত চয়েস, আমার মনে হয় এভাবেই বেটার হয়। তাহলে আমরা যদি এইভাবে ড্র করি, প্রথমে কি করব, একদম সর্বশেষ রাইট অথবা সর্বশেষ বটম, যে কোনো এক জায়গায় আমরা টোটাল ফলাফলটাকে লিখে নিলাম। টোটাল ফলাফল আমরা 24টা জানি, সেই 24টা লিখে নিলাম। তো এইখানে শেষের ফলাফলটা কার সাথে সম্পর্কিত ছিল? শেষের ফলাফলটা ছিল মুদ্রার সাথে। তাহলে মুদ্রার সাথে 2 2 করে আমাদের রেজাল্টটা হবে। তাহলে এখন ঠিক এর মাঝখানে আমি এই 2টার মাঝখানে আমি একটা বিন্দু নিব, একটা সার্কেল নিলাম, এখান থেকে একটা হেড টেল। এই 2টার মাঝখানে আর একটা সার্কেল নিলাম, এখান থেকে একটা হেড টেল। এই 2টার মাঝখানে কোনো সময়ও এমনভাবে ড্র করা যাবে না যে কোনো সার্কেল 2বার সিলেক্ট হয়। যেমন আমি এইখানে যদি দেই, এইটাকে আর একটা সিলেক্ট, ওটা করা যাবে না। ধরো কথার কথা আমি একটা দিলাম, সেক্ষেত্রে আমি এরকম করে দিলাম। এক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের এই যে বিন্দুটা, এটা 2 টাইমস এটা সিলেক্ট হয়েছে, 2 টাইমস সিলেক্ট হওয়া যাবে না, প্রত্যেকটা জাস্ট একবারই সিলেক্ট হবে। তো আমরা এরকমটা না করি। এই 2টার মাঝখানে আমি একটা সার্কেল দিব, এই 2টার মাঝখানে একটা সার্কেল দিব, এই 2টার মাঝখানে একটা সার্কেল দিব।
তাহলে আমাদের এইটা গেল হলো প্রথম মুদ্রা আমাদের নিক্ষেপটা। পরের যে ধাপটা সেক্ষেত্রে আমাদের মুদ্রাই ছিল, তো এক্ষেত্রে আমরা আবার নিব। এবার এই দুইটার মাঝখানে আমরা আর একটা নিলাম, একইভাবে আমাদের কপি হবে। এই দুইটার মাঝখানে আর একটা আমাদের সার্কেল, এই দুইটার মাঝখানে আমাদের আর একটা সার্কেল। তাহলে এই প্রথমটা ছিল, এটা ছিল আমাদের মুদ্রা, এই যে আমাদের এই রো আমাদের নিচ থেকে যেটা আছে এইটা ছিল আমাদের মুদ্রা দ্বিতীয়বার নিক্ষেপের ফলাফল। এইটা হলো মুদ্রা প্রথমবার নিক্ষেপের ফলাফল, আর এইটা হলো আমাদের ছক্কার ফলাফলটা। তো ছক্কার ফলাফল যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, এখান থেকে আমার এবার একটা ছক্কা থেকে বাকিগুলো রেজাল্ট যাবে। তাহলে এখন এইবার আমাদের ছক্কার যদি ফলাফল হয় তাহলে 6টা থেকে এক জায়গায় যাবে। আগের বার যেমন আমরা আলোচনা করছি হলো, তাহলে এবার আমরা এইখানে একটা থেকে, এবার আমরা ছক্কার যেহেতু আমাদের ফলাফল আছে, ছক্কার ফলাফল যেটা হবে সেটা হবে এটা একটা থেকে ওরা 6টায় যাবে, মানে একবার আমার নিক্ষেপে আমাদের 6 ধরনের ফলাফল আসবে। তো সেক্ষেত্রে আমরা দেখি এইবার রেজাল্টটা আসবে হলো। তাহলে এই হলো আমাদের টোটাল চিত্রটা এখানে চলে গেল। এখন এই জায়গায় প্রথমে আমরা শুরু করছি হলো এটা হলো ছক্কা দিয়ে। প্রশ্নে যেভাবে বলবে সিরিয়ালটা সিকোয়েন্সটা ওইভাবে মেনটেন করব। ছক্কাতে আমাদের রেজাল্ট ছিল 1, এটা ছিল 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, আর এটা হলো 6। তাহলে প্রথমে ছক্কাটা গেল, এরপরে হলো আমাদের মুদ্রা আসবে আমাদের হেড, এটা হলো টেল, এটা হলো হেড, এটা হলো টেল, হেড, টেল, হেড, টেল, হেড, টেল, হেড, টেল। তো লাস্ট স্টেজ ওটা আমরা মুদ্রায় নিক্ষেপ ছিল, তাহলে আমাদের হবে হেড, এটা হলো টেইল, এটা হলো হেড, এটা হলো টেইল, এটা হলো হেড, এটা টেইল। তো এইভাবে আমরা প্রবাবিলিটি ট্রিটা ড্র করতে পারি। এর প্রবাবিলিটি ট্রির সাথে আমাদের আনুষঙ্গিক যে ম্যাথগুলো থাকবে, নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র বা কোনো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা বা সম্ভাবনা না, এইভাবে। তাহলে এখন তোমাকে যেটা দেখানো হলো সেটা হলো আমাদের কোনো একটা প্রবাবিলিটি ট্রি যদি আঁকতে নেই, এইভাবে তোমাকে আঁকতে হবে, এটা বাধ্যতামূলক না। তুমি এইভাবে আঁকলে তোমার জন্য ড্র করাটা অনেকটা ইজি হয়, টাইম সেভ হয়। তো এবার আমরা মেইন বইয়ে আমরা চলে যাই। তাহলে এখানে আমাদের যে রেজাল্টটা ছিল যে আমাদের একটা নমুনা ক্ষেত্র, শুধুমাত্র এটা ড্র করলেই প্রশ্ন এখানে শেষ হবে। তো এই হলো আমাদের প্রবাবিলিটি ট্রিটা। যদিও এই প্রশ্নে আমাদের নমুনা ক্ষেত্রটা চাই নাই, তারপরে যদি আমরা নমুনা ক্ষেত্র দিয়ে দেই সেক্ষেত্রে ওইটা একটু বেটার হয়। আর যদি চেয়ে বসে তাহলে তো নমুনা ক্ষেত্র দেওয়াই লাগবে। তো নমুনা ক্ষেত্রটা আমাদের এইখানে দেওয়া আছে। তো নমুনা ক্ষেত্র যদি আমরা নর্মালি এখানে লিখতে চাই, তো আমাদের যেভাবে আমরা লিখতে পারি যে এই যে আমাদের নমুনা বিন্দুটা আছে, এই নমুনা বিন্দুটা কি হবে, এই নমুনা বিন্দুটা হলো, এটা হলো H1, এটা একটা নমুনা বিন্দু। এই নমুনা বিন্দুটা যদি আমরা অন্য একটা নমুনা বিন্দু, এই নমুনা বিন্দুটা নেই, তাহলে হবে T, এটা হলো H, এটা হলো 2। আমি যদি এক্সাক্ট এই নমুনা বিন্দুটা নেই, নমুনা বিন্দু আমরা লেফট সাইড রাইট সাইড যে কোনো জায়গা থেকে নিতে পারি। তো সবচেয়ে ভালো হয় রাইট সাইড থেকে নেওয়া, সেক্ষেত্রে এলোমেলো হওয়ার চান্সটা কম থাকে। তো এইভাবে, তো এই নমুনা বিন্দুগুলো আমাদের এখানে দেওয়া আছে, টোটাল ওই চিত্র থেকে দেওয়া আছে টোটাল নমুনা বিন্দু 1H, 1HT, 1TH, 1TT, এরকম করে আমাদের টোটাল আমাদের 45 যে আমাদের 24, আমাদের এখানে টোটাল 24টা নমুনা বিন্দু দেওয়া আছে। আর এই 24টা নমুনা বিন্দুকে যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সেট আকারে প্রকাশ করি, সেটা হলো আমাদের নমুনা ক্ষেত্র। তো এভাবে আমরা বড় বড় যে চিত্রগুলো আছে, ছক্কার সাথে মুদ্রা, মুদ্রার সাথে ছক্কা, বা দুইটা ছক্কা একসাথে হতে পারে, সেই আমরা প্রবাবিলিটি ট্রিগুলো গঠন করতে পারি এবং সেখান থেকে নমুনা বিন্দু বা নমুনা ক্ষেত্র বের করতে পারি। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।